যে মা বাসাবাড়িতে কাজ করে সন্তানকে মানুষ করেছে, একমাত্র সন্তান, সন্তানকে অনেক পড়াশোনা করিয়েছে, অনেক বড় অফিসার হয়েছে, সেই সন্তানের বাসায় মায়ের জায়গা হয় না। মা তাদের কাছে বেশি হয়ে যায়। তারা কি করে, মায়ের সঙ্গে প্রতারিত করে মাকে বলে যে মা তোমাকে আমরা বাসা চেঞ্জ করব, অনেক কিছু টানা হেঁচড়া করতে হবে, তো তুমি অসুস্থ হয়ে যাবা বা তুমি ক্লান্ত হয়ে যাবা, তোমাকে একটা জায়গায় রেখে আসি, আমার পরিচিত, তুমি এখানে 2 দিনের জন্য থাকো, বাসা চেঞ্জ করে তারপরে তোমাকে সব কিছু গুছিয়ে টুছিয়ে তোমাকে নিয়ে আসবো। মা যখন বলে দরকার নেই বাবা, আমি তো তোদের সাথেই থাকতে পারি, তারপরও মাকে প্রলোভন দিয়ে অনেক কিছু করে এক পর্যায়ে জোরপূর্বকভাবে মাকে নিয়ে এখানে রেখে আসে। মা তো জানেই না সেটা কোন জায়গা। তারপর মাস যায়, বছর যায়, সেখানে আর সন্তান কোনো দিন ফিরে যায় না। এক পর্যায়ে মা জানতে পারে সেটা বয়স্ক আশ্রমে তার মাকে রেখে আসা হয়েছে। এত বড় অফিসার হয়েছে, প্রমোশন পেয়েছে, হ্যাঁ, যে মা বাসা বাড়িতে কাজ করে আঁচলে বেঁধে বেঁধে এনে সন্তানকে খাওয়ায়, নিজের মুখে না খাবার তুলে দিয়ে সন্তানের মুখে দিয়েছে, সন্তানকে মানুষ করেছে, সেই সন্তানের বাসায় তার মায়ের জায়গা হয় না। সন্তানে মাকে মিথ্যা কথা বলে বয়স্ক আশ্রমিনে রেখে আসছে। হায় আল্লাহ, সেই সন্তানদের কোথায় জায়গা হবে আমি জানি না, একমাত্র আল্লাহ জানেন। যে সন্তানরা মায়ের বুকে কষ্ট দেয়, যে সন্তানরা মাকে আঘাত করে, যে সন্তানরা মায়ের সঙ্গে প্রতারণা করে, যে সন্তানরা মায়ের সাথে মিথ্যা কথা বলে, মাকে প্রতিটা নিহত ঠকায়, যখন একটা মা বুঝতে পারে যে আমার সন্তান আমাকে ঠকাচ্ছে, আমার সন্তান আমার সঙ্গে প্রতারণা করছে, সন্তান আমার সঙ্গে মিথ্যা কথা বলছে, সন্তান আমার আড়ালে তার নিজের মতো করে সে চলছে আর আমাকে মিথ্যা কথা বলছে, তখন আসলে মায়ের কষ্টের জায়গাটা এত বড় থাকে যেখানে আসলে সেখানে কিছু বলার থাকে না। সন্তান শ্বশুর শাশুড়ির জন্য ভালো জামা কাপড়, বউর জন্য ভালো জামা কাপড়, শ্বশুর শাশুড়ির বাড়িতে অনেক অনেক খাবার, অথচ মায়ের জন্য একটা ভালো কাপড় জুটে না, মায়ের জন্য ভালো একটা জিনিস সন্তানের হাতে ওঠে না। তখন তাদের সবচেয়ে বড় অবলম্বন হয়ে ওঠে শ্বশুর শাশুড়িদের। কারণ আমার জামাই বড় চাকরি করে, আমার জামাই প্রমোশন পেয়েছে, আমার মেয়ের জামাই এই হয়েছে সেই হয়েছে। আর পুত্রবধূরা কি করেন, শাশুড়িরা হয়ে যায় তাদের জন্য অনেক বড় বোঝা, আর স্বামী হয়ে যায় অনেক বেশি প্রিয়। তো সেই পুত্রবধূদেরকেও একটি কথা বলতে চাই যে আপনার স্বামী হওয়ার আগে না, সেই গর্ভধারণীর মায়ের সন্তান ছিল তিনি এই পৃথিবীর আলো দেখিয়েছেন, জন্ম দিয়েছেন, মানুষ করেছেন, পড়াশোনা করিয়েছেন, তারপরে আপনি তাকে স্বামী হিসাবে পেয়েছেন। আপনারাও একদিন শাশুড়ি হবেন, এই কথাটা মনে রাখবেন। আর আপনারাও একদিন মা হবেন। এই পৃথিবীতে যার জন্য যতটুকু করবেন ততটুকু ঠিক সময়ের ব্যবধানে আপনাদের কাছে ফিরে আসবে, সুদে আসলে সব কিছু একসঙ্গে ফিরে আসবে। আপনি যা যা করবেন সব কিছু ফিরে আসবে আপনার জন্য। আর আপনি আপনার মায়ের জন্য যতটুকু করবেন ঠিক ততটুকুই পাবেন। আপনিও ওই পৃথিবীতে না চাইলেও কোনো দিন মা হবেন। আপনি চাইবেন যে না, আমার মা হওয়ার দরকার নেই, অনেকে আছে ডং করে বলে আমার মা হওয়ার দরকার নেই, আমি কোনো দিন মা হব না, আমার সন্তানের দরকার নেই, কিন্তু না চাইতেও আপনি একদিন মা হবেন। আর আপনি সেদিন কষ্টটা বুঝতে পারবেন, সেদিন আপনার কাছে ফিরে আসবে কিন্তু সেই কষ্টটা, যে কষ্টটা আপনি আপনার মাকে দিয়েছেন, আপনার গর্ভধারণী মাকে দিয়েছেন। মনে রাখবেন, সেটা আপনার আমলনামা লেখা থাকবে। আপনি কতটা ঠকিয়েছেন আপনার মাকে, কতটা মিথ্যা কথা আপনার মাকে বলেছেন, কতটা কষ্ট আপনার মাকে দিয়েছেন, শ্বশুরবাড়ির কথায়, আপনার স্ত্রীর কথায়, বা আপনার নিজের চালাকির কারণে, সেগুলাও একদিন যেদিন আপনি কষ্ট পাবেন, আপনি মা হবেন, সেদিন আপনি নিজে নিজে ভিতরে ভিতরে ডুমরে ডুমরে ডুকরে ডুকরে কাঁদবেন আর বলবেন যে আমি আমার মাকে কষ্ট দিয়েছিলাম, আমি আমার মায়ের সঙ্গে মিথ্যাচার করেছিলাম, আমি এগুলো করেছিলাম, তাই আমার জীবনে ফিরে এসেছে সুদে আসলে সব কিছু ফিরে এসেছে। প্রকৃতি আর আল্লাহর দান এমন একটা জিনিস, সময়ের ব্যবধানে ছোট জিনিস বড় হয়ে আপনার কাছে ফিরে আসবে। তাই একটি কথাই বলতে চাই, পৃথিবীতে সমস্ত বন্ধুদের কাছে আমার শুধুমাত্র আপনার গর্ভধারণী মাকে আপনারা অনেক অনেক বেশি আগলে রাখার চেষ্টা করবেন।
আপনার মা যখন আপনাদেরকে ছোটো ছোটো রেখে এই পৃথিবী ছেড়ে চলে যাবে, মৃত্যুবরণ করবে, তখন আপনার বাবা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করবে না, আপনাদেরকে মানুষ করার জন্য, আপনাদেরকে বুকে আগলে রাখার জন্য। আপনার বাবা 2 মাস 3 মাস পরে একটা নতুন জীবন সঙ্গিনী খুঁজে নেবে। একটা বাবা একটা সন্তান মানুষ করতে পারে না, কিন্তু একজন মা 10টা সন্তানকে বুকে আগলে রেখে তার বুকে রক্ত দিয়ে তাকে মানুষ করার চেষ্টা করে বা তাকে আগলে রাখার চেষ্টা করে, তার মুখে খাবার জুটিয়ে দেওয়ার চেষ্টা করে, নিজে না খেয়ে মুখের খাবার সন্তানের মুখে তুলে দেয়। সেটা হচ্ছে কি মা। মা নামটার সঙ্গে অনেক মায়া জড়িয়ে আছে। সেই মাকে আপনারা সম্মান করবেন, ভালোবাসবেন, আগলে রাখবেন, সেটাই আপনাদের কাছে আমার চাওয়া। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আমার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত টাটা।